গাছের রস নিঃসরণে শিউলিরা রসস্থলিতে পাশাপাশি দুটো কাঠ তৈরি করেন। সারা মরশুম ওই কাঠের অংশ ছেঁচে হাঁড়ি বাঁধা হয়। যতবার হাঁড়ি লাগানো হবে কাটে ছেন্দা চালাতে হবে ততবার। ছেন্দা চালানো নয়, আলতো ভাবে বোলাতে হয়, অতি কোমল ভাবে, যাতে গাছ বুঝতে না পারে। সে হাঁড়ি লাগানোর পরের ভোরেই সেই মাহেন্দ্রক্ষণ। সারা রাত ধরে আপাত নিরস কণ্টকময় তরু তার অমৃত ধারা বিন্দু বিন্দু করে জমা করেছে সেই মাটির ভারে, যে অমৃত জাল দিয়েই তৈরি হবে নলেন গুড়। অবশ্য সব খেজুরের গুড়ই কিন্তু নলেন নয়। যাকে শীত পড়লে কষ্ট হয় বরকি, কিন্তু রাত যত বাড়ে, মাটি যত ঠান্ডা হয়, হিমেল হাওয়া ঠিক খুঁজে নেয় পাতাল ঘরের ফাঁক ফোকর, আর ঠিক সেই মানেরও রসও জমতে থাকে। পাকা শিউলিরা গাছকে যত্ন করতে জানে। একটু শীত পড়লে রসস্থলী ঠিক জমে না, ওই জন্য কার্তিকের মাঝামাঝি গাছ ঝুড়লে ঠিকঠাক। শুকনো জায়গায় গাছের রস ভালো হয়, স্বাদ বেশি হয়। গাছ যদি একটু ছায়ার দিকে থাকে তাতে আবার সমস্যা। ছায়ায় থাকা গাছের ফেনা শুকোতে চায় না, ওই গুড়ের রসে গন্ধ হয়। ভালো শীত আর তেজি রোদ্দুরে গাছেরা রসের উৎস মুখ খুলে দেয়। শরতে শিউলি রাতে ফোটে, ভোরে ঝরে। শীতের শিউলিদের সঙ্গে তাই তাদের মিল, তাই বোধহয় তাদেরও শিউলি বলা হয়।